আমরা রোজা রাখি, প্রতিদিন 30টি রোজা রাখি, কিন্তু আমরা রোজা ভাঙার কারণগুলো জানি না। যার কারণে অনেক ক্ষেত্রে আমাদের অনিচ্ছাকৃতভাবে আমাদের রোজাগুলো ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। তাই আজকে রোজা ভাঙার কারণগুলো একটা একটা করে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দেওয়ার পরে সেটা যদি সে গিলে ফেলে রোজা ভেঙে যাবে। 2 নম্বর হচ্ছে রোজার কথা মনে আছে, তারপর সে কুলি করার সময় অনিচ্ছাকৃতভাবে গলার ভিতরে পানি চলে গিয়েছে। নাম্বার 3 হচ্ছে ইচ্ছাকৃতভাবে মুখ বরিশে বমি করেছে, ইচ্ছা করে বমি করেছে। নাম্বার 4 হচ্ছে মুখ ভরে বমি আসার পরে সেই বমি পুনরায় সে গিলে ফেলেছে। নাম্বার 5 হচ্ছে খেজুরের দানা বা পাথরের টুকরার এই জাতীয় অখাদ্য জিনিস সে ইচ্ছাকৃতভাবে গিলে ফেলেছে। নাম্বার 6 হচ্ছে দাঁতে আটকে থাকা খাদ্য সে যদি পুনরায় গিলে ফেলে। নাম্বার 8 হচ্ছে নস্য ব্যবহার করলে। নাম্বার 9 হচ্ছে দাঁত হতে বের হওয়া তুতুর থেকে যেই অধিক পরিমাণ হলে সেটা গিলে ফেলা। নাম্বার 10 হচ্ছে ভুলবশত পানাহারের পর রোজা ভেঙে গেছে মনে করে পুনরায় ইচ্ছাকৃতভাবে পানাহার করা, কোনো কিছু খেয়ে ফেলা। নাম্বার 11 হচ্ছে রাত্রে মনে করে সুবহ সাদেকের পরও সেহরি খাওয়া। 12 নম্বর হচ্ছে সূর্য অস্তে যাওয়ার পূর্বে সূর্য অস্তিম্য হয়েছে মনে করে ইফতার করে ফেলা। নাম্বার 13 হচ্ছে মুখে পানি রেখে ঘুমিয়ে পড়লে বা পান রেখে ঘুমিয়ে পড়লে সেটা যদি আপনি সুবহ সাদেকের পরে নিদ্রা হতে জাগ্রত হয় তখনও আপনার রোজা ভেঙে যাবে। নাম্বার 14 হচ্ছে ইচ্ছাকৃতভাবে লোবান বা অন্যান্য সুগন্ধি দ্রব্য গলায় প্রবেশ করানো বা নাকের ভিতরে টেনে নেওয়া। নাম্বার 15 হচ্ছে ইচ্ছাকৃতভাবে ধূমপান করা। নাম্বার 16 হচ্ছে রোজা অবস্থায় স্ব ইচ্ছায় স্ত্রী সহবাস করা। নাম্বার 17 হচ্ছে খাদ্যদ্রব্য ও ওষুধ ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা। নাম্বার 18 হচ্ছে সিঙ্গা লাগানো অথবা চোখে সুরমা লাগানোর পরে রোজা ভেঙে গেছে মনে করে পুনরায় ইচ্ছাকৃতভাবে পান করা। এই জিনিসগুলো হচ্ছে রোজা ভাঙার কারণ। ও এই রোজা ভাঙার কারণ যদি 18টি আপনি ভালোভাবে জানেন এবং সেগুলোর মধ্যে যদি আপনি চেষ্টা করেন এগুলো না করার জন্য, তাহলে আপনার রোজাটি ভাঙবে না, নষ্ট হবে না, সুন্দরভাবে হবে এবং আল্লাহ তাআলা এই রোজার ফজিলত হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন এবং জান্নাতের অধিবাসী হিসাবে গ্রহণ করবেন ইনশাআল্লাহ।